আমি এসেছি শ্মশান কালী মন্দিরে। সেদিনকে আমি এই এখান দিয়ে যাওয়ার সময় 3 বার আমি আটকে গেছি, নিচে যেতে পারিনি, রাস্তাটা এত অন্ধকার ছিল। হ্যাঁ, তো আমি না 3 বার আমি আটকে গেছি, আমি যেতেই পারিনি। তো আজকে আমি পেয়েছি। দাদা আপনার নাম? আমার নাম সুভাষ চক্রবর্তী। ও, আপনি এই মন্দিরের পূজারী? না, আমি এই মন্দিরে না, এখানে আমার গুরুজি থাকে, আমি বাইরে কাজ করি। আমার এই মেলা সিজনে যে পূজা টুজা হইলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে এই সময় আসেন। আজ গুরুজি আপনার পুজো করেন এখানে। ওনার নাম? ওনার নাম হলো বিচিত্রানন্দ। বিচিত্রানন্দ, বাহ। তো আমি সেদিনকে এখানে হোম জ্বলছিল, আমি যে শ্মশান এটা জানতাম না, আমি দেখছিলাম যে এখানে হোম জ্বলছিল। আচ্ছা আচ্ছা, এখানে হোম জ্বলছিল। হ্যাঁ, আমি এখানটা গিয়ে না আটকে গেছি রাস্তা দিয়ে, আর আমি নামতে সাহস পাইনি, কারণ এটা এত খারাপ রাস্তার অন্ধকার ছিল, কেন জানি না আমাকে আটকে দিয়েছে। তো আজকে আমি তাই দাদাকে বললাম যে দাদা সেদিনকে আমার এইরকম হয়েছিল। এই যে ওইটা হইলো আমাদের গুরুজি। আচ্ছা, ওই হচ্ছে উনি গুরুজি ছবি। তো আমি সেদিনকার অদ্ভুত জিনিস দেখেছি, আমি আমার ফিলিংস বলছি আপনাদের। ইনি এখানকার গুরুজি আছেন, তো তাই দাদাকে আমি জিজ্ঞেস করলাম। তো এই হচ্ছে মায়ের মন্দির, শ্মশান কালী ইনি। এটা শ্মশান আমি জানতাম না, আজকে জানলাম। তো যাই হোক, একটা বাধা পড়েছিল বলে দাদা আমি যাইনি, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমার যেন কেমন মনে হলো, না উচিত না যাওয়া। 3 বার আটকে দিয়েছে। হ্যাঁ, আমার উপরে উঠেছি, আমি গাড়ি পেয়ে গেছি। তো কিছু কিছু ঘটনা ঘটে, যার কোনো বিশ্লেষণ হয় না। তো যাই হোক, আমি দাদার কাছে ওই জন্য জানলাম, উনি একজন পূজারী, মায়ের ভক্ত। তো দাদা এখানে শেষ করি। হ্যাঁ।